সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি আবার একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি শান্তিপুর পাবলিক লাইব্রেরির জন্মাষ্টমী মেলাতে। তো এখানে আজকে আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ করে বেরোনোর পরে জানি না কি মনে হলো আমার আমাদের সবার, যে হঠাৎ করে এখানে আমরা চলে আসলাম। দেখলাম বেরোনো তো হয়ই না, আর আসাও হবে কিনা ঠিক ছিল না, সবাই এত ব্যস্ত থাকে। তো সেই জন্য আজকে যখন প্ল্যান হয়েই গেল, ইচ্ছা হলোই, তখন চলেই আসলাম। তো এখানে দেখো অনেক রকমের দোকান বসেছে, যেমন স্বাভাবিক মেলায় বসে। এখানে জামা কাপড় থেকে শুরু করে তোমাদের বিভিন্ন রকমের রাইড আছে, ছোটদের বড়দের বিভিন্ন রকমের জিনিস, মানে আকর্ষণীয় জিনিস, যেমন সাজগোজ আছে, ঘর সাজানোর জিনিস আছে, ঠাকুরের ছবি রয়েছে, মাদের জন্য আর কি বাড়িতে যা যা লাগে সেই সব টুকিটাকি জিনিস রয়েছে, সবই রয়েছে এখানে, পেয়ে যাবে। আর বলে দিই, আমাদের এই শান্তিপুর লাইব্রেরিতে প্রত্যেক মানে কি বলবো, এখন থেকে স্টার্ট হয়ে গেল আর কি, পরপর এখন বিভিন্ন মেলা চলবে। যেমন ধরো পুষ্প মেলা হবে, বই মেলা চলবে, তারপর আরও বিভিন্ন সবলা মেলা আসছে সামনে। তো অবশ্যই বলবো এখানে এসো, তোমরা মেলা দেখতে এসো, আর এখানে প্রচুর আনন্দ করো, আর পরিবারের সবাইকে নিয়ে এসো। তো এখন দেখো হঠাৎ করে এখানে কারেন্ট অফ হয়ে গেছে, আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি, চারিদিকে অন্ধকার। তো আপাতত এখানে কারেন্ট এলো। তো যেহেতু কারেন্ট অফ ছিল, সেই জন্য সব রকম রাইডও স্টপ রাখা হয়েছিল, স্বাভাবিক, ওগুলো ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। তো তোমাদের রাইডগুলো একটু দেখিয়ে দিলাম, আরও ছোটোদেরও রয়েছে, একদম ছোটোদেরও রাইড রয়েছে। আর এখানে অনেক রকম দোকান, সেটা তো বললামই তোমাদের। খাবারের স্টলগুলো তোমাদের পরে দেখাবো। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি, ফুড স্টলের দিকে। আর এখানে এই দিনকে প্রোগ্রামটা হচ্ছিল, কিন্তু আজকে জানি না হঠাৎ করে ভেতরে, মানে লাইব্রেরির যে হলে, সেই হলের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। আদার্স দিন বাইরেই হচ্ছিল, জানি না কেন আজকে ওখানে করা হয়েছে, তো সেই জন্য তোমাদের আজকে দেখাতে পারলাম না আমি। তো আমি এখানে সেরকম কিছু কিনিনি, দেখতে পাচ্ছি দুটো রুমাল কিনলাম। আমার সেরকম কিছু দরকার হয় না, একটুখানি এইগুলোই দরকার হয়, টুকটাক জিনিস। আমার এগুলো হারিয়ে যায়। তো আর একটা বাচ্চা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলো আমাকে, এই জন্য ওকেও একটু ক্যাপচার করে নিলাম আমি। আমার প্রচণ্ড গরম করছিলো, সে তো বুঝতেই পারছো, কিন্তু গরমের মধ্যে গরম গরম ঘুগনি আমাকে খেতে হচ্ছিলো, যেটা আমার একদমই ভালো লাগছিল না। আর এই গরমে ঘুগনি খেতে 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 তারপর তোমাদের রাইডগুলো একটু দেখিয়ে দিলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওখানে ম্যাজিক দেখানো হচ্ছিলো আর কি, সামথিং। তো হঠাৎ করে এদের সাথে আলাপ হয়ে গেল, এরা ওই দিনই সেম টাইমে মেলাতে এসেছিলো, পেছন থেকে এসে আর কি আমার বোন সাড়া দিল। তো মা দেখতে পেলো, আমি ওকে বললাম ক্যামেরাটা একটু ধর, আমার হাতটা গরম লাগছে, আমি ফোনটা ধরতে পারছি না। তো ওরা দেখো পোজ দিতে স্টার্ট করে দিল, আমিও দিয়েছি অবশ্য। তো এখন আমি বললাম, যেহেতু গরম করছে বলে আমি খেতে পাচ্ছি না, সেই জন্য এদের দুজনকে ধরিয়ে দিলাম, আর এরা খেতে লেগে গেছিলো। দেখো দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে আমারটা, আর আমি এদিকে দেখো হেসে হেসে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, এদিকে হাসছি আর ঘুরে বেড়াচ্ছি। আর এই দিকে দেখে নাও, এরা চলে এসেছে এদের টুকটাক জিনিস আর কি কিনতে। আর যে বললাম ফুড স্টলগুলো, এখানে বিভিন্ন রকমের ফুড আছে, পিৎজা, বার্গার সব পেয়ে যাবে এখানে। তো আপাতত এখানে দেখো আমরা কেনাকাটা করতে চলে এসেছি, টুকটাক আর কি ইয়াররিংস। আমি কিছু নিইনি, আমার সেরকম কিছু পছন্দ হয় না। আর আপাতত এইখানে একটা জিনিস হচ্ছে, সেটা আমি বলবো না, সেটা তোমরা গেস করো এখানে কি হচ্ছে, আমাকে পরে কমেন্টে জানিও। তো আপাতত যেহেতু বললাম গরম করছিল, সেই জন্য চলে এলাম একটু গোলা খেতে, ঠান্ডা ঠান্ডা গোলা খেতে চলে আসলাম, কারণ আমার খুব গরম করছে। দেখো আমি কিভাবে ঘামছি, প্রচণ্ড গরম করছিল আমার ওখানে, আমি মনে হচ্ছিলো যে কতক্ষণ আমি ওখান থেকে বেরোবো। তো আরেকটা স্টলে চলে এসেছি, কারণ ওদিকে গোলা এখনও রেডি হচ্ছে, তাই জন্য এদিকে আবার চলে আসলাম। এই যে এই জায়গাটায় আগের দিন প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু এখন এই হলের ভেতরে হচ্ছে। আর এই যে হচ্ছে এটা, তোমাদের এখানে অনেক রকম বই পেয়ে যাবে, বুক স্টলও দেওয়া হয়েছে। তো ফাইনালি গোলা হাতে এসে গেছে। আর আমাকে দেখো এই কাচ্চা ম্যাঙ্গো ফ্লেভারটা না দিয়ে আমাকে অরেঞ্জ ফ্লেভারটা দিয়েছে, কীরকম বোধ। আর ওই এই নিয়ে দেখা এখনও পাইনি, রেখে বললাম আমার গোলাটা নিয়ে একটু পোজটা দে, হাতে ধরে একটু দেখাবো, তারও নিয়ে নিচ্ছিল। তো তিনজনা ফাইনালি ভাই পেয়ে গেছে, এতক্ষণ চিৎকার চেঁচামেচি করার পরে। আর ও সবার আগে অন্যদের টেস্ট করাবে, যে আদৌ খেতে ভালো কি ভালো না, আমাকে টেস্ট করালো। তো আমার তো দেখে মনে, বুঝতেই পারছি এক্সপ্রেশন দিকে ভালো লেগেছে কি না। তো আমি সেখানে নিশ্চয়ই বলতে পারছি না, আমার বোন তো ফেলেই দিল ওদিকে গিয়ে। তো আমি ওকে কিছু বলিনি, ও সবাইকে আগে টেস্ট করাবে, তারপর নিজে খাবে যদি ভালো হয় তো। আর এখানে দেখো একটু কাকাকে বললাম আমাদের ক্যামেরাটা একটু ধরো, দেখাই আমি খাচ্ছি, তাই বলে এটাও না তোমরা নজর দেবে, এটা করো না প্লিজ, নাহলে আবার বলা যায় না কি হয় না হয়।
তো এখন আমরা হাঁটতে লেগেছি সবাই মিলে। ঘোরা তো প্রায় কমপ্লিট। আমার গরমে আর ভালো লাগছিল না এখানে, সত্যি বলতে। তো আপাতত এখানে টাটা বলে আমরা চলে যাব ফাইনালি বাড়ির দিকে। তো এখানে আমরা টাটা বলে দিচ্ছি, বাই বাই। এখানকার সবাই মিলে একটু বাই বাই বলে দিতে বললাম, কিন্তু কেউ বলছে না, সেই জন্য। তো থাকো। তা এখন আমরা গাড়িতে বাড়ি যাচ্ছিলাম। দেখো আমার মা গাড়িতে ফোন নিয়ে, আমি ভিডিও করছি বলে আমাকে কীভাবে বকা দিচ্ছে, তাই অফই করে দিলাম ভিডিওটা। আপাতত ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দ করো, টাটা।